হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে যে আমি একটা ভিডিও করেছিলাম যে তারিখ হচ্ছে 20/7/2024 আমার দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার টিকিট ছিল। তো কারফিউ জারির কারণে আমি আসলে যেতে পারিনি। সেই সময় যখন আমার টিকিটটা ছিল, কত তারিখে আমার টিকিটটা ছিল, আমি যে 18 জুলাই 2024 হতে সাময়িক ট্রেন চলাচল বন্ধ বা স্থগিত থাকায় যে সকল ট্রেন সম্পূর্ণ চলাচল করে নাই সে সকল ট্রেনের টিকিট রিফান্ডের ক্ষেত্রে যাত্রীদের করণীয় সম্পর্কে তথ্যাদি দিয়েছিলাম। সেই বিষয়টাই সম্পর্কে আজকে বলতেছি। তারা জানাইছে যে যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার পর 15 আগস্ট 2024 সকাল 9 ঘটিকায় স্থগিতকৃত ট্রেনের টিকিট রিফান্ড করা যাবে। এক্ষেত্রে ট্রেন চালুর পর হতে পরবর্তী 10 দিন পর্যন্ত ট্রেনের টিকিট রিফান্ড রিকোয়েস্ট সাবমিট করা যাবে। যে সকল যাত্রী ইন্টারনেটের মাধ্যমে রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইট টিকিট ক্রয় করেছিলেন তারা ইন্টারনেটের মাধ্যমে, এবং যারা স্টেশন কাউন্টার হতে টিকিট ক্রয় করেছিলেন তারা স্টেশন কাউন্টারের মাধ্যমে ক্রয়কৃত টিকিট রিফান্ড করতে পারবেন। তো আমি আজকে হঠাৎ করে কেন যেন মনে হইলো যে টিকিটের টাকাটা তো আসলেই পড়ে রয়েছে, একটু দেখি তো 5 ট্রিপে যাই। তো আমি 5 ট্রিপে যাওয়ার পরে দেখলাম যে ক্যান্সেল টিকিটের অপশনটা চলে এসেছে। তো আমি এখন টিকিটটা ক্যান্সেল করব। টিকিটটা ক্যান্সেল করলে হয়তো বা 3 দিনের মধ্যে আমি আমার টাকাটা আমার নগদে পেয়ে যাব। তো আমি এখন টিকিটটা ক্যান্সেল করব। রিফান্ড ক্যান্সেলেবল, ওকে, আচ্ছা, কনফার্ম ক্যান্সেলেশন। আমাকে একটা ইন্টার ভেরিফিকেশন কোড দিয়েছে, দেখি আমি কোডটা যদি আসে তাহলে আমি ভেরিফিকেশন কোডটা অবশ্যই দিব। আমার হাতে আর মাত্র 1 মিনিট 25 সেকেন্ড 24 সেকেন্ড আছে, যাইতে পারে তাই না? হ্যাঁ, আমার কাছে ওটিপি দিয়েছে 586050 586050 586050 ভেরিফাইড করে নিলাম, ওকে করে দিলাম। ট্রিপে যাই, রিফান্ড ইজ প্রসেস। যাই হোক, আমি রিফান্ড প্রসেস করতে পেরেছি। আপনারাও আপনাদের যারা টিকিট কেটেছেন তারা তাদের রিফান্ড ইন প্রসেসে নিয়ে আসুন, আর টাকাটা আপনি 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। আর যারা স্টেশন গিয়ে টিকিট কেটেছেন তারা স্টেশনে গিয়ে আপনারা আপনাদের টিকিটটা নিয়ে যাবেন এবং টিকিটটা ফেরত দিয়ে আপনার কাঙ্ক্ষিত যত টাকা খরচ করেছেন সেই টাকাটা নিয়ে আসেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে ভিডিওটাতে কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি ভিডিওটা ওয়েটস বাংলা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অথবা আপনি যদি আমার এই ভিডিওটা লিমন চন্দ্র রায় নামের প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই প্রোফাইলটা ফলো অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।